আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বিমান চলাচল নিয়ে আবার তো অনেক বড় একটা ঝামেলা। কারণ বিমান বন্ধ হওয়ার কথা ছিল শুধুমাত্র ২৭ ডিসেম্বর পর্যন্ত। নোটিশ ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের এবং সৌদি এয়ারলাইন্সের নোটিশ ছিল ২১শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত বিমান বন্ধ থাকবে। তারপর থেকে চালু হবে। দেখুন ভাই, এটা তো আমার মুখের কোনো কথা না, বানানো কথা না। এটা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নিউজ। দেখুন, সাসপেন্ডেড অল কেএসএ বাউন্ড জেদ্দা রিয়াদ দাম্মাম ফ্লাইট ফ্রম ২১শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত। তো এখানে বিমান ক্যান্সেল অল জেদ্দা রিয়াদ অ্যান্ড দাম্মাম ফ্লাইট ফর 1 উইক উইথ ইফেক্ট ফ্রম ২১শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর ২০২০ পর্যন্ত। এখানে সৌদি এয়ারলাইন্সের গাইডলাইন দেখুন, যে নোটিশটা আছে, অল ইন্টারন্যাশনাল ফ্লাইটস ফর ট্রাভেলার্স এক্সেপ্ট in exceptional causes are temporarily suspended for week starting from midnight on Monday 21 December 2020, which can be extended for another week। মানে এইখানে যে নোটিশটা ছিল সৌদি এয়ারলাইন্সের, এটা কিন্তু সৌদি এয়ারলাইন্সের নোটিশ। ২১শে ডিসেম্বর মধ্যরাত থেকে বিমান বন্ধ হওয়ার কথা ছিল ১ সপ্তাহের জন্য। কিন্তু বর্তমানে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আছে ২৮ তারিখ থেকে, কিন্তু বাংলাদেশ বিমানে কোনো ফ্লাইট নেই, চালু নেই। এটা যে কতদিন বন্ধ থাকবে এটার নির্দিষ্ট কোনো নোটিশ নেই, কোনো কিছু সিদ্ধান্ত কোনো কিছুই কিন্তু নেই। জানুয়ারি মাসে বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট নেই, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আছে। তো আমি এই বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি, দেখুন আপনাদের সামনে। আমি ভাই কোনো ফেক কোনো কিছু বানাই না, ঠিক আছে। এক ভাইয়ের টিকিট ছিল ২৮শে ডিসেম্বর, দেখুন ২৮শে ডিসেম্বর ২০২০ মন্ডে, সোমবারে ২৮শে ডিসেম্বর ছিল। এই টিকিটটা ছিল কনফার্ম, দেখুন স্ট্যাটাস কনফার্মড, এটা কনফার্ম ছিল, কিন্তু এই টিকিটটা এখন ক্যান্সেল হয়ে গেছে। আর বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো নোটিশ নেই। তার আগে আমি এই টিকিটটা চেক করে দেখাচ্ছি, দেখুন। চেক করার পর দেখাবো জানুয়ারি মাসে কিন্তু বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট নেই, কিন্তু সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আছে। ঘোষণা আছে ১ সপ্তাহ বন্ধ, ফ্লাইট ১ সপ্তাহ বন্ধ, কিন্তু বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জানুয়ারি মাসের মানে ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত কোনো ফ্লাইটই নেই। আগে আমি টিকিটটা চেক করে দেখাই ভাই, দেখাচ্ছি। দেখুন, যাদের জানুয়ারি মাসেও টিকিট ছিল তারাও চেক করে দেখবেন আপনাদেরটা ক্যান্সেল হয়ে গেছে কিনা। তো এখানে ম্যানেজ বুকিং, এখানে আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারটা, প্যাসেঞ্জার নেমও দিয়ে দিলাম। এরপর ফাইন্ড রিজার্ভেশন। দেখুন ভাই, রিজার্ভেশন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্ট্যাটাস বুক, এই টিকিটটা কিন্তু কনফার্ম ছিল। দেখুন ভাই, রিয়াদ থেকে ঢাকা মন্ডে ২৮শে ডিসেম্বর সোমবার ৫টা ১০, ভোরবেলা ৫টা ১০-এ ছিল ফ্লাইট। তো এই কনফার্ম টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। এবার আমি এখন দেখাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বন্ধ, কিন্তু সৌদি এয়ারলাইন্স কিন্তু খোলা আছে। তো আপনাদের যাদের টিকিট কনফার্ম ছিল ভাই, চেক করে নেবেন আপনাদের টিকিট বুক লেখা কি কনফার্ম এখনো আছে। আপনারা জানুয়ারি মাসে যাদের টিকিট ছিল তারা সবাই চেক করে দেখবেন আপনাদের টিকিটটা কি বুক আছে নাকি কনফার্ম আছে। আর আমি এখন নতুন, দেখুন নতুন নোটিশ যেটা, ওটা তো বন্ধ ছিল ১ সপ্তাহের জন্য। আর আমি একটা ফ্লাইট চেক করে দেখাচ্ছি জানুয়ারি মাসের ১৫ তারিখে, রিয়াদ থেকে ঢাকা বিএসসি, জানুয়ারি মাসের ২০ তারিখ ২০২১ সাল। এবার সার্চ করি, দেখুন ২৫ জানুয়ারি, ২৬ জানুয়ারি, ২৭ জানুয়ারি বন্ধ, ফ্লাইট নেই, নট অ্যাভেলেবেল, সরি নো ফ্লাইট অ্যাভেলেবেল। এখন দেখুন ফেব্রুয়ারি মাসে, এটা বিমান বাংলাদেশের এয়ারলাইন্স কিন্তু নোটিশে আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত টিকিট ক্যান্সেল, তারপর থেকে চলবে, কিন্তু এখানে ফ্লাইট এখন দেখাচ্ছে না। দেখুন ৩০ জানুয়ারি, ৩১শে জানুয়ারি ফ্লাইট নেই, নট অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল। এখন দেখুন সৌদি এয়ারলাইন্সে কিন্তু টিকিট আছে। সৌদি এয়ারলাইন্সে শুধুমাত্র ২৮ তারিখ পর্যন্ত বন্ধ, তারপরে কিন্তু চালু আছে ফ্লাইট। তো আমি এটা সরাসরি দেখাচ্ছি আপনাদের। আমি দেখুন, আমি কোনো মিথ্যা কথা দিয়ে কোনো কারোর কোনো কিছু বোঝাতে চাই না, সরাসরি যেটা দেখুন সেটা। রিয়াদ থেকে ডিএসসি ঢাকা, দেখুন ২৬, এটা ছিল আজকে তো ২৬ তারিখ। তো আমি দেখুন ৩০ তারিখের টিকিট দিচ্ছি ডিসেম্বরের।
এবার দেখুন 30 তারিখে কিন্তু ফ্লাইট আছে, 30শে ডিসেম্বর 2020 ফ্লাইট কিন্তু আছে 2597 রিয়াল টিকিটের দাম। এবার সৌদি এয়ারলাইন্সে কিন্তু বন্ধ নেই, ব্যাগেজ দেখুন 32 কিলো দুইটা নিতে পারবেন। এবার আমি এটা এখন এটা তো 31শে ডিসেম্বর 30শে ডিসেম্বর, আমি এবার জানুয়ারি মাসে দেখুন, জানুয়ারি মাসে দেখাচ্ছি। 15 জানুয়ারি, এই দেখুন ভাই, রিয়াদ সৌদি আরবে টু ঢাকা বাংলাদেশ 15 জানুয়ারি 2021 টিকিট কিন্তু আছে দেখুন, ফ্লাইট আছে, সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আছে। এটা 15 তারিখও 3টা ফ্লাইট আছে। টিকিটের দাম, সিঙ্গেল টিকিটের দাম 1498 রিয়াল। ডিসেম্বর লাস্টের দিক ফ্লাইট বন্ধ হওয়ার কথা ছিল, এটা আগে থেকেই নোটিশ ছিল। নোটিশ মানে কি এমনি টিকিট ছিল না, কারণ এটা তো আমি প্রায় চেক করে দেখি যে আসলে ফ্লাইট কোন ডেটে রেট কম, কোন ডেটে বেশি। তো ডিসেম্বরের মাসের এই যে এক সপ্তাহ 21 থেকে 27শে ডিসেম্বর এই তারিখে কিন্তু ফ্লাইট ছিল না সৌদি এয়ারলাইন্স। আমার ধারণা মতে সৌদি এয়ারলাইন্স চালু না হলে টিকিট থাকবে এরকম কিন্তু করে না, কারণ আগে যখন ফ্লাইট বন্ধ ছিল সৌদি এয়ারলাইন্স কিন্তু নোটিশ ছিল বড় আকারে, আর ফ্লাইট কিন্তু কোনো টিকিট দেখা যেত না, কিচ্ছু দেখা যেত না। আর এখন যেহেতু দেখুন কিছুদিন আগেও আমি একটা ফ্লাইটের ভিডিও আপলোড করেছিলাম, সেটা হলো ফেব্রুয়ারি মাসের। তো আগে করোনার আগে যখন ফ্লাইট বন্ধ ছিল তখন কিন্তু সৌদি এয়ারলাইন্সের কোনো টিকিট চেক করা যেত না, কিচ্ছু করা যেত না। তো আমার যে আইডিয়া, এটা আমার আইডিয়া, যেহেতু কোনো নোটিশ নেই, এটা আমার আইডিয়া থেকে বলতেছি, প্লেন হয়তো বা বেশি দিন বন্ধ থাকবে না, কিছুদিনের জন্য থাকবে। আর যেহেতু এর আগে আরব নিউজ জানিয়েছিল জানুয়ারি থেকে সৌদি আরবের সকল পোর্ট, কার্গো সবকিছু খুলে দেওয়া হবে। আর এর আগে তো আল ওলা এবং বড় বড় যে টুরিস্ট এরিয়া এইগুলো কিন্তু খুলে দেওয়া হয়ে গেছে ওপেন। আর বর্তমান একটা নোটিশ আছে, সেগুলো আছে টুরিস্টদের জন্য, কিন্তু বন্ধ নেই, টুরিস্টরা কিন্তু যেতে আসতে পারবে, তবে নতুন ভিসা প্রসেস আসছে না, যাদের হয়ে গেছে তারা কিন্তু আসা যাওয়া করতে পারবে, কোনো সমস্যা নেই। এই জন্য আপনারা টেনশন করবেন না যে অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ হবে না, কিছুদিনের জন্য, সাময়িক কিছুদিনের জন্য হয়তোবা বন্ধ হতে পারে। তো এর ভিতর কথা হলো, যাদের এক্সিস্ট চলে যাচ্ছেন, যারা খরচ নেয়াইতে চলে যাচ্ছেন, তাদের উপায়টা কি হবে? তাদের টেনশন করার কোনো দরকার নেই, কারণ এখানে নোটিশ তো দেওয়াই আছে যে যাদের ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারা পরবর্তী ডেট চেঞ্জ করে যেতে পারবে। আপনার আমার প্রবলেম না, এটা হলো হুকুমতের প্রবলেম। এই জন্য সরকার যখন ডেট দেবে, ঘোষণা দেবে, চালু হবে, তখন আপনারা যেতে পারবেন। আর যাদের খুরুজ নেহাই লেগে গেছে, যাদের এক্সিস্ট চলে যাচ্ছেন, যাদের এক্সপায়ার হয়ে যাবে ডেট, তো আপনাদেরও টেনশন করার কারণ নেই, আপনাদের কোনো গ্রামা আসবে না, কোনো পেনাল্টি নেই, আপনারাও ইজিভাবে যেতে পারবেন। যাদের ফ্লাইট জানুয়ারি মাসে ছিল তারা আপনাদের টিকিটটা চেক করে দেখুন আপনাদের কি টিকিট কনফার্ম আছে নাকি ক্যান্সেল হয়ে গেছে, কারণ 27 তারিখ পর্যন্ত বন্ধ হওয়ার কথা ছিল, এটা কিন্তু 28 তারিখের টিকিট, এটা কিন্তু আবার বুক করতে বলছে, কিন্তু এখনো কোনো ঘোষণা দেয়নি কবে ফ্লাইট চালু হবে। তো আপনারা চেক করে নেবেন, টেনশন করবেন না, ইনশাল্লাহ জলদি চালু হয়ে যাবে ফ্লাইট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।